হচ্ছে আমরা দর্শকদের একটু যুক্ত করব। এর আগে আমি একটু ক্ষমা চেয়ে নেই। ক্ষমাটা হচ্ছে আসিফ ভাই, এটা এইভাবে ব্যাপারটা হচ্ছে কি, আমারে গত পরশুদিন একটা ছেলে, মানে গত শনিবারের লাইভে মনে আছে না আসিফ ভাই, ওই একটা ছেলে এসে ফাতরামি করছিল, তার একদম ঠিকঠাক মতো ধরে তার মানে প্রত্যেকটা গালি ধরে ধরে ই করছিলেন। তো সে আবার গত সপ্তাহে আসছিল, তো আয়সা খুব এন্তু দেখাইতেছে যে হ্যান ত্যান। আমি ভাবলাম এত ওর একটা নির্লজ্জ ছেলে, ওই দিন এত অপমানিত হয়ে গেল, আবারও আসছে, ব্যাপারটা কি? আমি ফ্লো অফ দ্য মোমেন্ট বলছি, ঠিক আছে তাহলে আপনি আলোচনায় যদি করতে চান, ডিবেটের যোগ্যতা, ডিবেট আপনি আপনার সাথে ডিবেট করবে কে, আপনি কে, আপনার যোগ্যতা কি? এত বড় ফ্লোর আপনারা দেবো কেন? প্রতিপক্ষ, তর্ক তো মূর্খের সাথে করা যায় না। আলোচনা করতে চাইলে আল্লাহ আছে, এটা বোঝান। দেখি আসছে আয়সা, মনে করেন 30 মিনিট, মানে সে যে মুসলমান, সে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ দেবে এটা তার সাহস নাই। সে বৈশা বৈশা ভুলভাল কি একটা লিখছে, আল্লাহরে আবার জেন্ডার দিছে, হি সি, বানান ভুল, সব ভুল। এরপরে বিভিন্ন টার্ম দিয়ে টিয়ে বুঝাতে চাইলো যে যেহেতু ফিলোসফিক্যাল টার্ম বলে, তার মানে মানে আমাদের ইসলামপন্থী সেই ভাই বোধহয় বিশাল কিছু। আমি তো তার ওই সুযোগই দেয়নি, ওই টার্মে কিছুতে যাব না। সে একটা জায়গায় স্থির হয় নাই, ফাতরামি করছে, তার সাউন্ডে প্রবলেম। একটু আগে যেমন আমাদের ভাই ঢুকলেন, আমাদের এনাম ভাই ঢুকছেন, তো উনি আজকে ঢুকবেন না এটা জেনেই তো আমরা লাইভ করছি। যেমন আজকে ইমরান বিন বশির ভাই সাউন্ড দেখছেন, লাইট কি চমৎকার, মানে ওনার ডিভাইস এটা অ্যালাউ করে না, কারণ ভালো গ্রাফিক্স না থাকলে আসে ভাই আমাদের এটা 1080p ইন্টু 1920 মানে এইচডি ভার্সনে আপলোড হয়, স্ট্রিমটা হয়, একটু ভালো স্পিড লাগে, কম্পিউটার ভালো ইয়ে লাগে। ওই ফাত্রা করছিল কি, সে নিজে ওবিএস দিয়ে রেকর্ড করতেছিল, একটা লাইভ হইতেছে, মানুষ 5-6 হাজার মানুষ দেখে, এটা আবার তার রেকর্ড করা লাগে, কারণ তার বিশ্বাস নাই। সে কি কি কারণে আচ্ছা, রেকর্ড করছে, তার নিজের কম্পিউটার খারাপ। যে রেকর্ড কেউ যদি রেকর্ড করে, সে কেউ যদি আরেকটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় হয়েছে কোনো একটা চ্যানেলে। কারণ হচ্ছে এই কম্পিউটারটা আমাদের মাইক্রোফোন থেকে ডেটাগুলো নেয়, ডেটাগুলো অ্যাকসেপ্ট করে। তখন যদি কয়েকটা সফটওয়্যার যদি একই সাথে সেই ডেটাগুলোকে নেয়ার চেষ্টা করে, তখন কয়েকটা জায়গাতে তাদের সমস্যা হবেই, এটা খুবই স্বাভাবিক। তারা যদি বিভিন্ন ধরনের রেকর্ডার ব্যবহার করে, এটা আপনি ফোনেও দেখবেন যে আপনি মনে করেন এখনই যদি আপনি এইটা দিয়ে আপনি ক্যামেরা আমি অন করে রাখছি, আমি যদি স্ট্রিমইয়ার্ডে ঢুকি, তাহলে স্ট্রিমইয়ার্ডের রেজুলেশনটা কমে যাবে, বা কম্পিউটারটা এই জিনিসটা অ্যানালাইসিস করবে যে কোনটাতে বেশি দরকার, তখন সেটাকে বেশি দিবে এবং আরেকটাতে কমায় দিবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি আপনাদের এই ভিডিওটা দেখি নাই, লাস্টে আমি শেষ মুহূর্তে একটুখানি ঢুকেছিলাম, ঢুকে দেখি যে এটা নিয়েই কথা হচ্ছে, যে একজন অভিযোগ করছে যে আপনি নাকি তার কমায় দিচ্ছেন, এবং আপনি বলতেছেন না আমি কমাই নাই। এই ধরনের ডিসকাশন থেকে আমি ভেবেছিলাম যে ওই ডিসকাশনটা শুনবো, কিন্তু আমি শুনলাম যে এটা নিয়েই তর্ক বিতর্ক অনেকক্ষণ হইলো। আমি একটা কথা আপনাকে বলি আসাদ ভাই, যে মুমিনরা দেখেন, এই টাইপের মুমিনের সাথে যদি আপনি সামনাসামনি কখনো কথা বলতে যাইতেন, আপনি কিন্তু মাথা নিয়ে ফেরত আসতে পারতেন না। হ্যাঁ, সত্য কথা হচ্ছে যে এই মুমিনের সামনে গিয়ে আপনি আলোচনা করতে যাইতেন, যদি কোনো একটা আলোচনা সভাতে আপনি আলোচনা করতে বসতেন, আপনি আপনার মাথা নিয়ে ফেরত আসতে পারতেন না। একমাত্র অনলাইনের কারণে আপনি আপনার মাথাটা আপনার ঠিক জায়গা মতো আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এরা যখন এই জিনিসটা নিয়ে আসে আমাদের সাথে কথাবার্তা বলতে, আপনি যে তাকে, আপনার প্ল্যাটফর্মটা তো অনেক বড়, আপনার প্ল্যাটফর্মের মানুষজন অনেক বেশি মানুষ আপনার প্ল্যাটফর্মে শোনে। এখন এই ধরনের একটা প্ল্যাটফর্মে উনি যে কথা বলার সুযোগটা পাচ্ছেন, এই কৃতজ্ঞতাটুকু যে উনি দেখাবেন, হ্যাঁ, এটাও কিন্তু ওনারা দেখাবেন না। হ্যাঁ, ওনাদের টেন্ডেন্সিটাই থাকবে যে আপনার তো কল্লায় ফালায় দেওয়া উচিত ছিল, আপনার মানে ছেড়ে দিলাম, খালি আপনার সাথে কথা বলতেছি, এটাই আপনার জন্য বেশি। এখন আপনি যে এদের সাথে কথা বলবেন, এদের সাথে কথা বলার আগে অবশ্যই আমরা কথা বলবো, তাদের সাথে আলোচনা করব। যদি তারা আলোচনাতে বিশ্বাসী হয়, তারা যদি কোপাকুপি না করে আলোচনা করতে আসে, তাহলে তো অবশ্যই আমরা কথা বলবো। কিন্তু এর সাথে এটাও সত্য যে আমাদের কিন্তু নাস্তিকদের মধ্যে এক একজন এক একটা সাবজেক্টে এক্সপার্ট। হ্যাঁ, যেমন আমাদের মুফতি ইমরান ভাই এবং মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ওনারা দুইজন স্পেসিফিক বিষয়ে এক্সপার্ট, কিন্তু ওনারা আমি জানি না যে ওনারা গড ডিলিউশন পড়েছেন কিনা। এখন ওনাকে যদি এসে আমি জিজ্ঞেস করি, ইমরান ভাই আপনি নাস্তিক হয়েছেন, বলেন তো ভাই গড ডিলিউশন বইয়ের 43 নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে বলেন তো দেখি। আপনি তো বলতে পারলেন না, তাহলে তো আপনি কিসের নাস্তিক হইলেন?
আমাদের নাস্তিকদের মধ্যে কিন্তু এমন নাই যে গড ডিলিউশন বইটা কিন্তু কোরআন না আমাদের জন্য, তাই না? যে কোরআনের অমুক প্যারায় অমুক পাড়ায় কত নম্বর আয়াতে কি লেখা আছে এটা আমাদের ইনস্ট্যান্ট বলতে হবে। এটা আমাদের জন্য নেসেসারিও না। গড ডিলিউশন পড়া আমাদের জন্য নেসেসারিও না। সত্যের সন্ধান মানে আরজ আলী মাতব্বরের শয়তানের জবানবন্দি পড়াও আমাদের জন্য নেসেসারি না। যে কোনো মানুষ যে কোনো কমন সেন্স ব্যবহার করে নাস্তিক হইতে পারে। এক একজনের নাস্তিক হওয়ার ঘটনাটা ভিন্ন রকম, এক একজনের নাস্তিক হয়ে ওঠার মানে প্রেক্ষাপটটা ভিন্ন রকম। আমি যেমন আরজ আলী মাতুব্বর দ্বারা, হুমায়ুন আজাদ দ্বারা, আহমদ শরীফ দ্বারা অনুপ্রাণিত, আরো একজন হয়তো আরেকজনকে দ্বারা অনুপ্রাণিত। এটা আমরা ডেফিনেটলি বলতে পারি না যে সে কোন সাবজেক্টের উপর ইন্টারেস্টেড হয়। কেউ হয়তো বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে নাস্তিক হয়ে গেছে। এখন যে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে নাস্তিক হয়েছে তাকে যদি আপনি কোরআনের আয়াত জিজ্ঞেস করেন, সে হয়তো বলতে পারবে না যে কোরআনের কোন হাদিসে কি আছে, এত ভাই জানি না। আমি বিজ্ঞান এবং যুক্তিবাদ নিয়ে পড়ালেখা করি, আমি তো কোরআন আমি জানি না। কিন্তু সে নাস্তিক, কিন্তু কোরআনের কোন আয়াতে কি বলা আছে এত কিছু সে ভালোভাবে জানে না। সে জানে মোটামুটি, কিন্তু এত ভালোভাবে জানে না। আবার আরেকজন আছে যে ফিলোসফি সম্পর্কে পড়ালেখা করেছে, সে হয়তো জানে না যে বিজ্ঞানের ভিতরে কি আছে। এখন এক একজনের এক্সপার্টিস এক একটা দিকে। এখন আপনাকে টার্গেট করার বা আপনাকে এবং ইমরান ভাইকে টার্গেট করার আমি বুঝতে পেরেছি যে তাদের যে টেন্ডেন্সিটা ছিল, তারা এসে আপনাদেরকে হয়তো ফিলোসফি বা ধরেন কোনো এমন একটা জিনিস আপনাদেরকে বলবে যেটা হয়তো আপনারা সচরাচর সেটা নিয়ে কথা বলেন না। তখন আপনারা বলবেন এটা কি, তখন বলবে নাস্তিক, দেখো নাস্তিক এরা জানে না। হ্যাঁ, তাহলে তো নাস্তিক হেরে গেল। ওইখানে করছে সে, ওইখানে এসা মানে হ্যাঁ হ্যাঁ, এমনকি আমি সেন্টেন্স মানে কি, হ্যাঁ, প্রমিস কি, প্রেমিস কি, প্রমিস কি, আল্লাহ কি, খোদা কি, ওইটা ম্যাটারই করে না। আমি যদি তার জিজ্ঞেস করতাম বাংলাদেশ কি, বলতো হ্যাঁ ভাই আপনি বাংলাদেশ জানেন না, দেখেন ওইটা একটা করছে, মানে ওই একই ছাত্রামিটা করছে, আমি দেখাইও দিছি। তারপরে বলে ওই দেখছো এই শব্দের অর্থ জানে না, দেখছো এইটা জানে না। এই যে আমি দেখাই আসি ভাই এটা ফাত্রামিটা কেমনে করে, মানে এটা আমি তাকে ফ্লোরটা ওই জন্য দেই নাই যে তার সাথে আমি বিতর্ক করতে যাচ্ছি, তার সাথে ডিসকাশন, সে আমার আল্লাহর অস্তিত্ব দেবে, আমি মুসলমান হয়ে যাবো। আমি ভাবছিলাম যে সে এত গালি টালি শোনা বা তার আল্লাহরে নিয়ে অপমান অপদস্থ, তারা তো এটা গালি বলে, এ মনে হয় আর ধারে কাছেও থাকবে না। এই আর মানে চিন্তা করলাম যে এ তো মানে হয় সে নির্লজ্জ অথবা সে সরল, দুইটার একটা। আমি তারা সরলই ভাই বানিয়েছি যে সে হয়তো সত্যিই জানতে চায়, একটু বিনয়ের সাথে দেখি। দেখেন সে অবভিয়াসলি নিজে রেকর্ড করছে, এটা আপনারা রাহুলের ওই ফেসবুকে গেলে পাবেন। তারা তো যদিও আমাদের নাম নিতে ভয় পায়, আমরা তাদের নাম, তার বইয়েরও আমি প্রচার করে দিছি, কারণ সে যদি ভালো বই লেখে আপনারা পড়লে আমার সমস্যা কি, তাই না? এখন এইখানে দেখবেন যে আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার প্রচার করেছে আমাদের পক্ষ থেকে। আরিফ আজাদের যে প্যারাডক্সিক্যাল সাজিদ, এটা আমি আমার পেজ থেকে কয়েকবার আমি প্রচার করেছি, আমার সংশয়.com এটা নিয়ে লেখাও আছে যে আমরা প্রচার করি, মানুষ যেন এটা পড়ে। আমরা তো কোরআন হাদিস প্রচার করি, আমরা তো মুশফিক মিনারের রেসপন্স টু এন্টি ইসলাম ওয়েবসাইটের প্রচার আমরা করি, যেন ওয়েবসাইটে গিয়ে মানুষজন পড়ে। ভালো তো, পড়া ভালো তো। এই বলায় একটা পোস্টার বানাইছিল, ওইটারে সে বিশাল একটা অর্জন মনে করে সেখানে দিছে, লিখছে এরকম পোস্টার বানাই যে এটা প্রচারিত হবে তার দুইটা পেজ থেকে, আমার যে পেজ থেকে প্রচারিত হবে এটা লিখেও নাই। সে ভাবছে যে আমার প্ল্যাটফর্মে এই কথা বলছে, না প্ল্যাটফর্ম তারও ছিল, কিন্তু তারটা যেহেতু কেউ দেখে না, ওইটার সে নিজেও প্ল্যাটফর্ম মনে করে না। এইখানে এসে যখন সে যুক্ত হয়েছে তখনও তার সাউন্ডের প্রবলেম, কিন্তু রাহুল বলতেছিল না না আপনার সাউন্ড ভাইয়া ব্রাদার খুব সুন্দর শোনা যাচ্ছে, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। অথচ তার এখানে আপনারা দেখে নিন 1 ঘন্টার একটা আমি করছিলাম কি এটার ট্রান্সক্রিপ্ট করে আমি সংক্ষেপে দেখছি, তারপরে ওই ফাস্ট ফরওয়ার্ড করে 2x এরা আস্তে আস্তে কথা বলে, তো যাই হোক এটা সমস্যা না। এই দেখেন এইখানেও সে ওবিএস দিয়ে যে রেকর্ড করছে, তার বাটপারি চিটারি সব বাটপারি কেন, কারণ সে করতেছে লাইভ স্ট্রিম, এটা আবার রেকর্ড করার কি আছে। আর আসিফ ভাই যেটা একটু বলছিলেন যে 2টা সফটওয়্যার, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে স্ট্রিম করছি এটা হচ্ছে রিস্ট্রিম, তারা দেখাইছে হচ্ছে কি দিয়া যেন ওই সাউন্ড কমানো বাড়ানো। আসিফ ভাই একটু আগে যেটা বলতেছিলাম না, আমাদের এনাম ভাই ঢুকছেন, তার ওই প্যাট প্যাট শব্দটা হয়েছে, যেটা ওই ছেলের শুরু থেকে হয়েছে। সাউন্ড কমে গেছে কেন, কারণ সে ওবিএস অন করে রাখছিল। ওবিএস হচ্ছে লোকাল সফটওয়্যার, মানে কম্পিউটারের নিজস্ব, মানে ইনস্টল করা সফটওয়্যার, বুঝেন আসিফ ভাই? আর এই যে আমরা রিস্ট্রিম বা আমরা যে করি স্ট্রিমইয়ার্ড, এটা তো একটা ওয়েবসাইট, আমরা ওইখানে ঢুকি, ওইখান থেকে সে একটা ওয়েবসাইট, সে অন্য একটা ব্রাউজারের মাধ্যমে আমাদের অডিও বা ভিডিও পায়, মানে গুগল ক্রোমের মাধ্যমে পায়, তাই না? ভায়া হয়ে আমাদের ডিভাইসগুলো পায়, আর ওবিএস ডিরেক্টলি ডিভাইসের তার অ্যাক্সেস নেয়, ফলে তার যে কম্পিউটার বা সব মিলিয়ে তার ওইখানে প্রবলেম হয়েছে। আর সে তো মানে সাউন্ডে প্রবলেম হবে, এগুলো তো হাস্যকর। তো এটা দেখাইয়া তারা করছে কি এখানে কান্নাকাটি করছে। তো যারা এই রাহুল
এখানে সে বলে যাই বলে, আমি বলবো না যে সে নাস্তানুবোধ হয়েছে। ওই ডিবেটটা আপনারা দেখছিলেন রাহুলের সাথে কি হয়েছে। আরেকটা ছিল ওই যে ফারাজি, হ্যাঁ, তারা সব মিলে আর কি বুঝাইলো যে আমরা সব মারা খাওয়া লোক, আসো একসাথে কান্দি। তো এইটা তারা করছে। এবার আমরা একটু দেখি এদের আসলে উদ্দেশ্যটা কি, এরা কারা, এই রাহুল কে, কি চায় সে। মানে সে নিজেকে ব্রাদার টাইটেল লাগাইছে। এই দেখবেন যে প্রতিদিন 3বার করে আমাদের এই মুফতি ইমরান বিন বশির ভাইকে নাস্তিক বলে। রাহুল এইটাতে আমাদের আলোচনাটাকে বলছে ডিবেট, আমি নাকি ডিবেট করছি এই পোলার সাথে। ওই পোলার ডিবেট মানে ওর যোগ্যতাটা কি? আর যদি কোনো যোগ্য বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইসলামে বিশ্বাস করতে পারেন, এটা সমস্যা না, আমাদের সাথে ডিবেট করতে চান, তাহলে তো সেটা আমরা আসিফ ভাইয়ের সাথে বসবো, মাসুদ ভাইয়ের সাথে বসবো, ইমরান ভাইয়ের সাথে বসবো, আরো যারা আমাদের ভাই বন্ধু অগ্রজ অনুজ আছেন, একটা ডিসকাস করে তারপরে যে এই লোকের সাথে ডিবেট, তার কি সমস্যা, কি সে কতটুকু সভ্য অসভ্য সেটা ভাববো। তো দূর কি বাত এর সাথে, মানে ওই র্যান্ডম একটা আলোচনা নিয়ে তারা, সে বই বেচতে আসছিল, তার একটু জনপ্রিয়তা বাড়ানো যায় কিনা চিন্তা করছিল। আমি তার ওই জনপ্রিয়তার উপকারই করতে চাইছিলাম, কিন্তু ওই যে ধরাটা এমন খাইছে বুঝছেন আসিফ ভাই, একজন মুসলমান সে এসে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চায় না বইলা নানান, আমার মনে হয় সাউন্ডেও নিজেই প্রবলেম করছে ওর আমি ওর বিশ্বাস করি না যে প্রতারক, কল রেকর্ড করে এই করে সেই করে। যাই হোক, দেখেন এখানে তার ইয়েগুলোই নাস্তিক ইমরান বিন বশির, আবার ইমরান বিন বশির ভাইকে সে এই রাহুলও ডাকে বশির, মানে এদের ইসলামের বেসিক জ্ঞানটুকু নেই, ধর্ম ব্যবসা করতে আসছে করে। আচ্ছা, এর একটা পোস্ট এখানে আসিফ ভাই দেখেন, ওই যে আছে না, টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, এখানে লিখছে, আমি একটু পড়েই চলেন তার গতকালকের পোস্ট। এই লাইভটা করার আগে, মানে নাস্তিক আসাদ নূরে নিয়ে যদি একটু লাইভ টাইপ করে মানুষ টাকা টুকা দেয়, তারা আমাদের সাথে যে নাস্তানুবোধ হইতেছে কেন, দেখেন এখানে লিখছে কি কি কারণ লিখছে। আমার স্বপ্ন ও বাস্তবতা, তার স্বপ্ন ও বাস্তবতা, জাকির নায়কের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন না এই যে গ্রিন স্ক্রিনে এই আলোর আগুন টাগুন জ্বলে, পিছনে অনেক কিছু উধার। এই দর্শক বন্ধুরা কেউ এটা ভিডিওটা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইয়ে আছে মিউজিক ভিডিওটা, এই দুই একটা হুর রাখে নাই, রাখলে ভালোই হইতো, তাদের চিন্তাটা মানে ষোলকলাপূর্ণ হইতো। তো আসিফ ভাই এখানে তিনি লিখছেন যে আমাদের সামনে কঠিন বাস্তবতা, ইসলাম বিদ্বেষীরা অনলাইনের শক্তিকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপন করছে। মানে ওই যে অনলাইনকে ব্যবহার করে, সামনে বসে বললে তো আল্লাহর বুত কল্লাই খেলাই দিতাম, এইটা হচ্ছে তাদের বক্তব্য। তারা এই কাজে অত্যন্ত দক্ষ, তাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, প্রেজেন্টেশন সবই অত্যাধুনিক, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। এটা তো ভুল কথা, আসিফ ভাই তো এগুলো পাত্তাই দেন না। এই যে দেখেন লাইট কি ডিভাইস, আমার ম্যাক সামনে আছে, আইম্যাক, ব্যাস, আমার অত দরকারই নেই। তো আসিফ ভাইয়ের যুক্তি, মানে আমাদের মধ্যে যুক্তিতর্কে শক্তিশালী কয়েকটা নাম বলে এর মধ্যে তো আসিফ ভাই, তো তার তো এগুলো দরকার হয় নাই। আচ্ছা, সে করতেটা চাই কি আমরা বুঝি। বলছে তাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, প্রেজেন্টেশন সবই অত্যাধুনিক, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। দৃষ্টি আকর্ষণ করা বা ক্লিক বেট, এই কাজ তো আমরা করি না, এটা পিনাকি করে। আচ্ছা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইসলামের পক্ষ থেকে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই অনলাইন প্ল্যাটফর্মে দুর্বল, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাদের ভিডিওর মান তেমন উন্নত হয় না। কে বলেছে? আমরা লিপস্টিক হুজুর দেখলাম না, লিল্লাহি তাকবীর, আজহারিকে কপি করা, মানে লিপস্টিক মাইরাটের একদম পুরো মেকআপ করে আসে সেই হুজুর। আজহারি নিজেও তো মেকআপ করে আসে, তার তো ভালো ভালো ক্যামেরা, এই যে যতগুলো ওয়াজি আছে তাদের ক্যামেরা হাই রেজলিউশন, সব শত শত ক্যামেরা যায় তাদের এই ভিডিওগুলো বেচার জন্য, কই তাদের তো কেউ দেখে না, পৌঁছে না, কোয়ালিটি নাই বইলা, মস্তিষ্ক শান না দিয়ে সে ক্যামেরা শান দিতেছে। আচ্ছা, তারপরে দেখি এইসব উন্নত মানের ভিডিও কন্টেন্ট বেশি প্রচার করে, ফলে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। কে বলছে? ফেসবুক ও ইউটিউবের অ্যালগরিদমও উন্নত মানের ভিডিও কন্টেন্টকে বেশি প্রচার করে, ফলে আমাদের পিছিয়ে পড়তে হয়। এইটা আংশিক সত্য, এই ভুলভাল সাউন্ড একো হয়, আবার সেই ভিডিওতে বলবে না একো হয় না, এই ধরনের। আর কথা বলার মধ্যে ইয়ে থাকতে হয়, ভুলভাল কথা, বা লিখতে যেয়ে ওই যে হামাস, এই সন্ত্রাসী সংগঠনদের নাম লিখতে পারে না, নাস্তিকটা লিখতে গেলে তাদের ভেঙে ভেঙে লিখতে হয়, কারণ তারা জানে তারা অসভ্য, তাদের এগুলো ফেসবুক ডিলিট করে দেবে তাও জানে। এই দেখেন এগুলো, এই যে লিখছে না, এরপরে তার ভিডিওর লাইক কমেন্ট দেখেন, ফলোয়ার বানাই রাখছে 8-10 লাখ, তাহলে মানুষ তোরে ফলো করে কেন? ফলো তো করছে, দেখে না কেন? তার মানে ইসলাম তাদের কাছে মুখ্য না, কোয়ালিটি দেখতেছে। আচ্ছা, আমি যখন এই অবস্থা বিশ্লেষণ করলাম তখন উপলব্ধি করলাম এই মিডিয়া যুদ্ধে মোকাবিলা করতে হলে আমাদেরকেও উন্নত মানের ভিডিও স্টুডিও থাকা জরুরি, এমন একটি স্টুডিও যেখানে ইসলামের সত্য বার্তাকে সর্বোচ্চ মান বজায় রেখে পৌঁছে দেওয়া যাবে।
এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপে আমি একটি ক্যামেরার দোকানে গিয়ে খরচের হিসাব নিলাম। মোটামুটি একটি মানসম্মত ভিডিও স্টুডিও করার জন্য যে বাজেটের প্রয়োজন তা নিম্নরূপে দিলাম। আমি আসিফ ভাই এখানে বইলা রাখি, এই ছেলে এমনই মূর্খের মূর্খ, কোন দোকানে তার মতো আর এক মূর্খের কাছে গেছে কিনা, সেইখানে যে উন্নত মানের দেখছেন কি লিখছে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্যামেরার দোকানে গিয়ে খরচের হিসাব নিলে মোটামুটি একটি মানসম্মত, এইটারে বলছে মান, ক্যামেরা দিছে ক্যানন R8, আরে বেটা ক্যানন R8 কেমনে মানসম্পন্ন, ওইটা দিয়ে তুই করবিটা কি, জান আগে। ক্যানন R8, আচ্ছা এটার দাম 1,10,000 টাকা ইন্ডিয়ান রুপি। লেন্স সিগমা 85mm, এফ স্টপ বা এফ স্টপ হচ্ছে 1.4, মানে অ্যাপারচার, তো এটার দাম 90,000 টাকা। আরে ভাই 85mm দিয়া, ওহ। তারপরে 85mm এই ধরনের কন্টেন্টের জন্য না। আর সে ওই যে গ্রিন স্ক্রিনের এটা দিছে, এখানে 85mm খাবে না, ব্লারি, কার মূর্খের উম্মত। তারপরে এখানে যে সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন, আপনি কি তাকে মানে দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে তার কি কেনা উচিত? ভাই যদি সে আমার একটা কমেন্টও করে আমি তাকে একদম উত্তম পরামর্শ দিতাম, কারণ তার শহরে বসে আমি সিনেমাটোগ্রাফি বা এই পেশায় আমি দাপড়াই বেড়াইছি, আমার এইখানে আমার এক্সপার্টিস, মানে এই বিষয়ে আমার আছে, মানে আমি এমনি করি যেমন না। আচ্ছা আসিফ এখানে বিনামূল্যে পরামর্শগুলো দেয়া কি ঠিক হচ্ছে? কারণ আছে আসিফ ভাই, এই সব কিছু কইরা হাই এন্ড, তার এখানে বাজেট থাকতে হবে মিনিমামে 4,60,000 দিছে, এখানে বাজেট যদি সে 50 লাখ টাকাও করে, তার ভিডিও কেউ দেখবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি, আমি তার সব ফ্রিতে দেবো। এখানে সে বলছে সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন 50,000 টাকা, 50,000 টাকা মাইক্রোফোন দিয়ে কি করবি রে ভাই? মানে এইখানে বলছে যে উন্নত মানের স্টুডিওতে মিনিমাম 2 লাখ টাকা মাইক্রোফোন ব্যয় করতে হবে, শুধু মাইক্রোফোনে, আবার ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং জানতে হবে, এইরকম কনসোল লাগবে রে ভাই, একটা মাইক্রোফোন কিনলি না, ও জানেও না এটা, সরি আমার স্ক্রিনটা একটু হয়ে গেছে, যে এ জানেও না যে মাইক্রোফোনের তেমন কোনো কাজ নাই আসলে, মেইন কাজটা, বা ক্যামেরার আসলে তেমন কোনো কাজ নাই, কাজ হয় লাইট জানতে হয়। তারপরে এখানে বলছে যে লাইট, সফট বক্স ইত্যাদি, সফট বক্স আর লাইট কি আলাদা জিনিস নাকি? আচ্ছা এইটা নাকি 20,000 টাকা, 20,000 টাকা সফট বক্স দিয়ে কি হবে? আচ্ছা এডিটিং কম্পিউটার, এডিটিং এর জন্য আলাদা কোনো কম্পিউটার থাকে নাকি? 1,60,000 টাকার কম্পিউটার দিয়ে কি এডিট করবে? আচ্ছা অন্যান্য খরচ 30,000 টাকা, এই খরচটা আবার কি জানি না, যে মোট 4,60,000 টাকা তার লাগবে, এটা বলছে। এই বাজেট শুনে সেদিন দোকান থেকে ফিরে আসতে হয়েছে, কারণ এটি আমার সামর্থ্যের অনেক বাইরে, ওয়াজ মাহফিল করে ব্যবসা করে কি করলো এই শীতের সিজনে। আচ্ছা কিন্তু আমি হাল ছাড়িনি, আমি নিয়ত করেছি যত দেরি হোক আল্লাহর রহমতে এই স্টুডিও তৈরি করব ইনশাল্লাহ। আল্লাহর রহমত না, বান্দাদের ভিক্ষা করতে হবে, কারণ আল্লাহর রহমত থাকলে তুমি ওই দোকানে যে দাম শুনে চলে আসতা না, দোকান থেকে নিয়েই আসতা, কারণ আল্লাহ তোমার রহমতই করতো, আল্লাহ তোমার রহমত করে না, তুমি কিসের ইসলাম প্রচারক? তারপরে বলতেছে আমি জানি এই পথ কঠিন, কিন্তু এই কাজ আমাদের সময়ের দাবি। ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচারের জবাব দিতে, ইসলামকে আধুনিক প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে দিতে আমাদের প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ভালোবাসার দোয়া ও সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য। আসুন আমরা একসঙ্গে এইরকম একটা স্টুডিও বানাইয়া ইসলামের লুঙ্গিটার একটু বাঁচাই। ইম্পসিবল হবে না। তবে আমি দর্শকদের বলে, আমার এখানে যারা দেখছেন, আপনারা যদি কেউ লিল্লাহি আল্লাহর রাস্তায় আর কি দেন, লিল্লাহি তাকবীর বলে রাহুল ভাইয়ের পাশে দাঁড়ান, তার পার্সোনাল নাম্বার আছে, গিয়ে তারপরে সে যদি এইভাবে কথা বলেন, সে বলে জাকির নায়ককে কপি করে, এই হচ্ছে আসিফ ভাই মূল এই ভিক্ষা না, খয়রাতি নেওয়ার আগে হাদিয়া তারা বলে, পুরোটা জিনিসটা পরে আমি যেটা বুঝলাম যে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা, তাই তো নাকি? হ্যাঁ, এবং আল্লাহকে বাঁচাইতে গেলে তার এগুলা লাগবে, এগুলা দিয়ে দে ভাই, এই জিনিসগুলো তো লাগলে আমারে বল, এই পাবলিকলি বল আসাদ ভাই আমার লাগবে, এই জিনিসগুলো আমার আছে, যেগুলো আমি ব্যবহার করি না। আর দেখেন ঘটনাটা কিন্তু উল্টা, কিরকম, এই যে ইমরান বিন বশির ভাই, তার কাছে যদি একটা টেলিপ্রম্পটার থাকতো বা আরো অনেক ডিভাইস থাকতো, উনি ফাটাই ফেলতে পারতেন। তো আমরা এই কথাগুলো অনেক ক্ষেত্রে বলার মানে কেন, মানে একটা মানুষে বলবো সে কেন আমার সাহায্য করবে, আমার স্বার্থ কি? আসছে ইসলাম, আল্লাহর তার রহমত, তার লাগবে হচ্ছে খয়রাত। তো তাদের উদ্দেশ্য বুঝছেন, এইটা হচ্ছে পকেট গরম করা। সে ওই আগে ওই যে রিচার্জের দোকান থেকে জাকির নায়কের ওয়াজ শিখে সে ইসলামের দায়ী হয়ে গেছে। এখন এই যে দেখেন, সে বলে আধুনিক ক্যামেরা লাগবে, তার এই যে ক্যামেরাটা আছে এইটা যথেষ্ট।
এই যে তার এটা ফোন হইলো, কিন্তু- এটা যথেষ্ট কিন্তু গ্রিন আসাদ স্ক্রিন। ভাই, জি ভাই, আমার কাছে মনে হচ্ছে যে আপনি এদেরকে খুব বেশি গুরুত্ব দিয়ে অনেক বেশি সময় ব্যয় করছেন এদের পিছনে। সরি ভাই। এদের থেকে অনেক বেশি জরুরি হচ্ছে কোরআন এবং মোহাম্মদ এবং হাদিস, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা। কারণ এরা আজকে আছে কালকে থাকবে না, এদেরকে এত গুরুত্ব দেওয়ার আসলে কিছু নাই। এরা বলতে থাকুক। ওই ছেলেটারও আমি ফ্লোরটা দিছিলাম এই জন্যই যে সে যেহেতু এত বলতে চায়, মানুষ তাদের শুনুক। এখন যখন ও বুঝছে যে, মানুষ বুঝছে যে ইসলামের মানে সর্বোচ্চ যুক্তিবাদী যাদের দাবি করা হয় তারা এসে কিভাবে নাস্তানাবুদ হয়, এই জন্য তারা ঘুম হারাম হয়ে গেছে। যতগুলো পরাজিত একত্রিত হইয়া দেখাইছে যে না 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 না, আমরা 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 ধরাটা খাই নাই। হ্যাঁ, ওই যে রাহুলের সাথে যে আমার ডিবেটটা হয়েছিল, এরপরে কিন্তু একই কাজ রাহুল করছে আর কি। আমি যুক্ত হওয়ার কিন্তু লিঙ্কটা আসিফ ভাই দিয়ে দেবো। এদেরকে যদি আপনি মানে মনে করেন আপনার কলিজাটা কেটে ভুনা করে তাকে খাইতে দেন, সে খেয়ে কিন্তু বলবে যে নাস্তিকের কলিজা লবণ হয় নাই। ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আপনি যতই সুযোগ করে দেন, কথা বলার যতই কিছু করে দেন, এরা এই ভিকটিম কার্ডই খেলবে যে আমাকে কথা বলতে দিল না। তো এদের সাথে আপনি আলোচনা আসিফ ভাই আসলে একদম ঠিক কথা বলছেন, কারণ আপনি তো আপনার সাথে এটা নিয়ে আমার আর আলাপ হয় নাই। মানে ওই দিন আমি এর সাথে যুক্ত হওয়ার আগে ইনবক্সে তো আমারে মেসেজ করতে আমি তারে বলছিলাম, মেসেজ করার পরে আমি তারে সুন্দর করে বুঝাই বলছি, খুব সুন্দরভাবে। সে এত বড় চক্রান্তকারী, ওই কথাগুলো তো বোঝেই নাই। তার বিনয়ের সাথেই বলছি যে আমি তার সাথে আলোচনা করতে চাই, আমি জানতে চাই, সেজন্য আমাকে জানাইয়া সাহায্য করে। তার নবীরে আমি নিজে থেকে বলছি, দেখেন আপনার নবীরে, আপনার আইনে কিন্তু এমন কিছু করবো না, আপনার নবীরে একটা বকা দিলাম, আপনার এই করলাম না, এগুলোর করবো না। আমি তার অ্যাক্সেস দিতে চাইছি, সে অ্যাক্সেস নেয় নাই, পরে এটা আবার অস্বীকার করছে। আচ্ছা, আমি তার বলছি আপনি লাগলে অ্যাক্সেস নেন। মডারেটর চাইছে, ভাই আমি তো ডিবেট করতেছি না, তাহলে কেন আমি তার মডারেটর এখানে করবো? আর এটা তো হয় না যে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, তারা তো অতিরিক্ত গুরুত্ব তার আমি করুণা করছি যে আসেন আপনাদের মুসলিমরাও দেখুক যে আপনারা যে একটা ব্যাককল এটা হাতে কলমে দেখে যাক, যে যখন মানুষ দেখে গেছে এখন তো তাদের ঘুম হারাম। আমরা দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিয়েছেন। আমি একটা জিনিস বলি যে আমি ওই লাস্টের দিকে একটু দেখেছিলাম ওই আপনাদের ওই ইয়াটা, সেখানে সে দেখলাম একটা পিডিএফ দিয়েছে, সেটার ভিতরে লেখা যে ইফ গড ইজ সিঙ্গুলার, ইফ সামথিং এইরকম কিছু একটা লিখেছে। বের করি তাহলে, ওটা লিখছে ওদের ওইখানে হি শুড বি সিঙ্গুলার না কি জানো। হ্যাঁ, ওইটা দেখে আমি না এত হাসছি, আমি হাসতে হাসতে মানে আমি বের করতেছি এটা আসিফ ভাই। ও নিজে আর্গুমেন্টের প্রেমিস যদি হয় কন্ডিশনাল, হ্যাঁ, তাহলে তো এটার কনক্লুশনও কন্ডিশনাল হবে। মানে এই বেসিক জ্ঞানটুকু যদি যার না থাকে, সে কি আর্গুমেন্ট দিতে আসছে এটাই তো আমি বুঝলাম না। আমি একদম হতভম্ব হয়ে গেছি। আপনার কাছে থাকলে আপনি দেখেন ওই জিনিসটা। জি, আমি একটু চেষ্টা করতেছি, এটা আছে আমার কাছে, আমি একটু দেখি এটা কোন জায়গায়। ও আবার ওই রাহুলের ওইখানে যাইয়াও ওই জিনিসটা দেখাইতেছে, মানে কত বড় মূর্খ হইলে পরে যে ওইখানে যে সে এত বড় একটা প্রতারণা করছে, এত ভুলভাল কাজ করছে। আমি ওইখানে দেখছিলাম যখন ওই স্লাইডটা আনছে, আমি তখনও দেখছিলাম, কিন্তু আমি ওর কোনো জিনিসে ঢুকবো না বইলা, কোনো জিনিসে মানে ও ফাত্রা ওরে আবার কিসের এত ইয়া। হ্যাঁ, আমি ওর কোনো ইয়েতে, ও আগে বলবে যে হ্যাঁ ও আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে, এইটাতে আসবে, তখন ওর সাথে আমি ইয়েতে যেতাম। নইলে ওর কাছে আমার এক্সপার্টিস দেখানোর তো আচ্ছা এখানে ভালো বোধহয় দেখা, আমি আসিফ ভাই আনতেছি এটা। আচ্ছা থাক, বাদ দেন, এটা এত জরুরি কিছু না। কিন্তু এই আর্গুমেন্টটা যারা দেখছেন তারা দেখেন যে ওদের মানে এই বেকুবের আর্গুমেন্টের ইয়াটা কি, প্রেমিসটা কি, কিসের উপরে ভিত্তি করে সে কনক্লুশনে যাচ্ছে, দেখেন। আচ্ছা আসিফ ভাই একটু দেখাই রাখি, এখানে যে দেখতেছেন না, এখানে সে যে ওবিএস দিয়ে রেকর্ড করছে ওইটা দিয়ে দেখাইছে, এখানে তার 4-5টা ট্যাব খোলা, বুঝছেন? প্রযুক্তির বেসিক জিনিসটা জানে না যে অন্য ট্যাব মানে যত কম, আর উইন্ডোজ কম্পিউটার দেখলেই বোঝা যাচ্ছে। এবং তার এখানে অনেকগুলো অ্যাপ ইনস্টল করা, মানে সফটওয়্যার, মানে এইটারে পুরো স্লো গার্বেজ বানিয়ে রাখছে, মস্তিষ্করে যেভাবে গার্বেজ বানিয়ে রাখে। তারপরে সে আশা করতেছে তার সাউন্ড ভালো হবে। যেমন আমাদের একটু আগে এনাম ভাই ঢুকছিলেন, তার সাউন্ড মানে আমরা তো করি নাই, তো ওইটা স্বাভাবিকভাবে ক্যাটক্যাট করতেছে, ভালো ইন্টারনেট নাই। আমি একটু দেখাই যে আমাদের ওইখানে ঢুকে তো ওইটা দেখাইছিল, ও ভুলটা করছে কি, আমি পাইছি, হ্যাঁ আমি এখন এই তো আল্লাহর বান্দা, মানে ওরা কত বড় নির্ভর দেখছেন। এখানে লেখছেন ইফ দেয়ার ইজ গড হি ইজ সিঙ্গুলার, হি এখানে জেন্ডার দিছে, ইফ হি ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, আবার বড়, আচ্ছা গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু।
কোনো দাড়ি কমা নাই, কিছু নাই, এত বড় মুরুক্ষ সেফাতুল্লাহর ভাষায় বলতে পারলেই বোধহয় আমার ভালো লাগতো। আমার আসলে ভুলই হয়েছে এইসব মুরুক্ষ চবর্গীয়দের সাথে, মানে আমার মানে চাইছিলাম যে এটা মানুষ হোক বা বিতর্কে আসুক, আমার উদ্দেশ্যটা ছিল। আসিফ ভাই বলেন তো এটা নিয়ে আপনি যে এইটা যদি কারো আর্গুমেন্ট হয়, একে কানে ধরে ক্লাস 5-এ ভর্তি করানো উচিত এবং আজীবন তার ক্লাস 5-এ বসায় রাখা উচিত, ওর জীবনে কোনোদিন 6-এ উঠতে দেওয়া উচিত না। হ্যাঁ, তুই আজীবন, তুই কিয়ামত পর্যন্ত তুই ক্লাস 5-এ পড়বি, তুই কোনোদিন 6-এ উঠতে পারবি না। এটা কানে মলা দিয়ে, এটা যদি কারো আর্গুমেন্টের লেভেল হয়, ইফ দেয়ার ইজ গড, হি ইজ সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। একেবারে একেবারে ক্লাস 5-এ কানে মালা দিয়ে ক্লাস 5-এ কিয়ামত পর্যন্ত ক্লাস 5-এ পড়ানো উচিত। এইটা এই টাইপের রাম ছাগলকে আপনি এর সাথে ডিবেট করতে গেছেন আসাদ ভাই, এর সাথে না, সরি, না ভাই, আমি ডিবেটে যাই নাই, এর সাথে আলোচনা আমি করছেন। শুধু এটা একটা অপমান, এটা একটা অপমান হয়ে গেছে ভাই, এটা একটা মানিজ্যত আমি হয়ে এটাই গেছে। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করি যে আপনাদের সময়টা আমি ব্যয় করছি। আমার এইখানে দেখেন ভাই, আসিফ ভাই এখানে সব কমেন্ট, আমারে মানুষ বলছে ভাই কোন পাগল ছাগল আনছেন, আর আমি তারে শুধু ভাই প্রেমিস মানেটা কি, সে বলতেছে, প্রথমে বলছে আশ্রয় ব্যাখ্যা, গুগল করছে বুঝছেন, গুগল করে যে আশ্রয় বাক্যটা দেখছে সেটা পড়ছে ব্যাখ্যা, বলছে আশ্রয় ব্যাখ্যা, 3বার বলছে আশ্রয় ব্যাখ্যা, তারপরে বলছে আশ্রয় বাক্য, তারপর বলছে ভাই আশ্রয় বাক্যটা কি বোঝান তো। আমি বুঝেছি একটা কথা, এ কিন্তু মানে নোয়াখালী বা ফেনী টাইপের এলাকার থেকে এসছে, তো এর উচ্চারণ একটু আপনি বুঝবেন না অনেক সময় উচ্চারণ, তো হয়তো সেটা সে ঠিকই বলতে না, বলেছে, এটা- হয়তো সে ঠিকই বলেছে, আপনি হয়তো আপনার এক্সেন্টটা হয়তো আপনার কাছে ইয়া হয়েছে মনে হয়েছে, সেটা হইতে পারে, কিন্তু আর্গুমেন্টটা যেটা দিছে, আর্গুমেন্ট ওগুলা সব বাদ দিলাম। সে নানা ধরনের ভিকটিম কার্ড প্লে করছে, সেটাও বাদ দিলাম। সে কান্নাকাটি করছে, আমার কথা বলতে দিচ্ছে না, আমাকে এটা করেছে সেটা করেছে, এগুলো সবই বাদ দিলাম। আর্গুমেন্টটা তার শুধু যদি এক্সপ্রেশন দেখছিলেন আসিফ ভাই, ঘাইমা টাইমা অবস্থা খারাপ হয়ে গেছিল। এনিওয়ে, তো সে তো কানবেই, সে তো মানে এত বিপদে পড়ছে না। জি, আপনি দুঃখিত থামানোর জন্য। জি, শুধুমাত্র সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এই আর্গুমেন্টটা যদি আমরা কনসিডার করি, এইটারে কানে ধইরা কানে মলা দিয়ে ক্লাস 5-এ কিয়ামত পর্যন্ত তুই ক্লাস 5-এ পড়বি, এর থেকে কোনোদিন উঠতে পারবি না, 6-এ উঠতে, তুই যত ভালো রেজাল্টই করস তুই জীবনে কোনোদিন উঠতে পারবি না, এই শাস্তি দেওয়া উচিত। এটা একেবারে মানে কি একটা খারাপ অবস্থা। মানে যাদের একটু কমন সেন্স আছে তারা একটু পড়েন আর্গুমেন্ট কিভাবে দিতে হয়। এটা যদি প্রেমিস হয়, ইফ দেয়ার ইজ গড, এটা হচ্ছে একটা কন্ডিশনাল আর্গুমেন্ট। হ্যাঁ, যে এটার পেছনে এটা হচ্ছে যদি, আচ্ছা ধরে নিলাম এর মানে গ্রামাটিক্যাল মিস্টেক গুলা বাদ দিলাম, সে মানে বলতে চাইছে যদি ঈশ্বর থাকে সে সিঙ্গুলার, মানে হচ্ছে একজন হবে। ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। যদি ঈশ্বর একজন হয় তাহলে ইসলাম সত্য। তারপরে সে কনক্লুশনে আসছে গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। এটা হচ্ছে মানে কাদামির একেবারে চূড়ান্ত লেভেল, একেবারে চুনাহাগা লেভেলও। আমি আগে চুনাহাগা বলে গালে মানে এদেরকে তো ছোট ছিল করতাম, এটা চুনাহাগা লেভেলেরও চুনাহাগা ভাই, এটা কিভাবে, অদ্ভুত ভাই, অদ্ভুত। এটা আমার ব্যর্থতা আসিফ ভাই, যে আমি আসলে কি, আমি আমি তো এদের 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 চিনি না, মানে আপনারা এদের ডিল করতে করতে আমি অন্য একটা সেক্টর, আপনি বলছিলেন যে আমি চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলো, জিওপলিটিক্স, এটার সাথে ইসলাম কিভাবে সাংঘর্ষিক, কিভাবে এটা ক্ষতি করে, ওই জিনিসগুলো এ ভাবছে কি আচ্ছা আসাদ তো বিতর্ক করে না, তো ওইখানে যাইয়া একটু ভুংবাঙ্ক একটা টার্ম, প্রেমিস, হ্যাঁ, ফিলোসফির একটা টার্ম বলবো, আমার আমার এই যে মুসলিম ব্যাকলগুলো ভাববে আরে আমাদের তো এরা মূর্খ, এই হুজুরে তো ইংরেজি বলে না, তো এই একজন ইংরেজি আজারের মতো বলতেছে, তার মানে ভালোই বলতেছে। আরে আমাদের তো কেউ বিতর্ক জানে না, মোহাম্মদ আমাদের মূর্খ বানায় রাখছে, তো আমাদের মধ্যে কেউ বিতর্কে গেছে, আবার কি ফটর ফটর করে ইংরেজিও বলে, তার মানে ভালোই বলে। কিন্তু দেখেন এইটা এইটা তার এইটা যে একটা ভ্রান্ত, এটা আমি ইয়ে করার জন্য ওরে সুযোগ দিয়েছিলাম। দেখেন এখানে কমেন্টগুলো আমাকে, এই পাগল ছাগল 99% কমেন্টে ভাই আমার কোনো ভিডিওতে কেউ এরকম করেন নাই যে তাদের সময় নষ্ট করছে, এটা মানুষ অভিযোগ করছেন। আমি দুঃখিত, এরকম পাগল ছাগল আই না। জি আসাদ ভাই, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ইয়াটা কাগজটা আপনি দেখাইলেন যেখানে এটা লেখা, এটা কি আপনি কোনোভাবে এডিট করেছেন নাকি এটা তার দেয়া, তার প্রোভাইড করা? এটা তার প্রোভাইড করে, সে লিখছে। মানে যখন আমি তারে বলছি আল্লাহ, এখানে একটা বিষয় করছে, রাহুল ভাবে নাই যে আমি আয়েশাকে ভিকটিম মনে করি, সে মনে করছে আমি আয়েশা এসে গালাগালি করব। যে আমি মা বলছে, দেখলাম রাহুল এবং আলী ইবনে সাত্তার দুইজনের গলা শুকিয়ে গেছে, যে কি রে ভাইবা আসলাম কি, মানে পইরে আসলাম কি
পরীক্ষা দিল কি? ওইখানে দেখছেন না, আমি যখন প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর, মুজিব, শেখ মুজিবুর রহমান সবাই ও যেগুলো তুলবে জানা আছে যে এরা আমাদের আদর্শ না, এরা কেউ নবী দাবি করেনি, এগুলো যখন বলছি তারপরেও যে লিখে নিয়ে আসছে দেখছিলেন আসিফ ভাই, ওগুলোই ভুলে গেছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিয়ে করছে, বঙ্কিমচন্দ্র কেন করছে, করছে না প্রশ্নগুলো? আমি কিন্তু আগে বলে গেছি যে এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হুমায়ুন আজাদ নিয়ে, হুমায়ুন আজাদের বইরে মনে করছে আমাদের কোরআনের মতো, ওইটা আগে। এই হচ্ছে মূর্খদের নমুনা। ও এরকম পিডিএফ বানাই আনছিল, এই রাহুল মুশফিক এরা এদের বানায় টানায় দেয়। হ্যাঁ, ওদের মধ্যে, ওরা জানে না ওদের কলেজের মধ্যে আমাদের লোক আছে। আচ্ছা, তারপরে ও আনছে, তো এখন তো পরীক্ষা আসছে অন্যটা, এখন তো কি করবে? গলা শুকিয়ে গেছে, ওইখানে বসে বসে লিখছে। এক দেখবেন ওই ভিডিওতে আছে, ঘামতেছে, ঘাম মুছতেছে আর লিখতেছে, ঘাম মুছতেছে লিখতেছে, লিখা তারপরে এখন ভুলভাল লিখছে, লিখা বুঝছে যে এটা দেখাইলে অন্তত ওকে মানুষ বুঝবে যে আমি ইংরেজি জানি। তো ইংরেজিটাও যে জানে না, দাড়ি কমা দিতে জানে না, বানান দেন বানানটা যে জানে না, তা তারে আমি, অনেকে আমার বলছে ভাই আপনি ওটা ধরেন নাই কেন? ভাই একটা লোক এত মূর্খর মূর্খ, কি ধরবো আমি, কোনটা ধরবো? ধরলে তো সে আমার তার কাতারে নিয়ে যাবে। আমি চেষ্টা করছি সে, এরা যে মূর্খ এটা প্রমাণ করার। আপনারা দেখছেন তারা কি, আপনাদের সময় ক্ষেপণ করার জন্য দুঃখিত, তবে জীবনে সব শিক্ষারই দরকার। ঠিক আছে আসাদ ভাই, এই জিনিসগুলো তাহলে বাদ জি। দেন, এদেরকে এত সময় জি। দেওয়াটাও মানে এই, ব্যাপার। আমি কি তাহলে 5 মিনিটের ব্রেক নিয়ে আসতে পারি? আপনারা কথা বলতে থাকেন। জি অবশ্যই, আপনি 5 মিনিটের ব্রেক নেন, আমি একে একে যুক্ত করি।